ডিভোর্স ক্যাপিটাল বা বিবাহ বিচ্ছেদের শহর। এ শহরের নাম যেমন অদ্ভুত, শহরের মানুষগুলো আরও অদ্ভুত টাইপের, কারণ এখানে কারো বিয়েই বেশি দিন টেকে না। কিন্তু ডিভোর্সের এই শহরেও টানা 50 বছর সংসার করে বিরল কীর্তি অর্জন করেছে এক দম্পতি। উদযাপন করেছেন বিবাহবার্ষিকীও, যা গোটা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। তাদের নিয়ে বিশাল এক প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সে তারকা দম্পতির গল্পই জানব প্রতিবেদনে। নাইজেরিয়ার উত্তরের কানো শহরকে সবাই বিচ্ছেদের শহর নামেই চেনে। যে শহরে প্রতিদিন বিবাহ বিচ্ছেদ ঘটে, সেই শহরে কিভাবে তারা দীর্ঘ 50 বছর সংসার জীবন পার করলেন তার কাহিনী বিবিসিকে শুনিয়েছেন ইউসুফ ও তাহির। এই দম্পতির 13 সন্তান। নিজের স্ত্রীর প্রশংসা করে 76 বছর বয়সী ইউসুফ বলেন, তিনি খুবই নিঃস্বার্থ ব্যক্তি। তাদের এই সুখী দাম্পত্য জীবনের পেছনে তার স্ত্রীর অবদান অনেক। স্বামী ইউসুফের কথায় খুশি স্ত্রী রাবেয়াতু তাহির। তিনি স্বামী ইউসুফের প্রশংসা করে বলেন, সংসার জীবনের কঠিন সময়েও তার স্বামী ধৈর্য রেখেছেন ও শান্ত থেকেছেন। তিনি মনে করেন এটাই তাদের সাফল্যের মূল মন্ত্র। সংসার জীবনে ইউসুফ ও তাহিরের মধ্যে পরস্পরের প্রতি সম্মান রয়েছে, এজন্য তারা দীর্ঘ সময় একসঙ্গে থাকতে পেরেছেন। নাইজেরিয়ার জনবহুল কানো শহরে 90-এর দশক থেকে বিবাহ বিচ্ছেদ হু হু করে বাড়তে শুরু করে। এই বদনাম আর গোচাতে পারেনি শহরটি। এই শহরে প্রতি মাসে কয়েকশো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। স্থানীয় সরকারের সঙ্গে যৌথভাবে বিবিসি 2022 সালে এক গবেষণা করে। এতে দেখা যায় শহরটিতে 32% বিয়ে 3 থেকে 6 মাস থেকে। সেখানে 20 থেকে 25 বছর বয়সী ব্যক্তিদের কেউ কেউ আবার তৃতীয় বিয়েও সেরে ফেলেছে। এই শহরের হাসানা মাহমুদ নামের এক নারী বিয়ে নিয়ে তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। 39 বছর বয়সী ওই নারীর 5 বার বিয়ে হয়েছে, কিন্তু কোনো বিয়েই টিকেনি। তার বিবাহিত জীবনে শুধু একজনের সঙ্গে 4 বছর সংসার করতে পেরেছেন বলে জানান। তাই এ দম্পতিকে একসঙ্গে 50 বছর উদযাপন করতে দেখাটা তার কাছেও বেশ আনন্দের। সানজিদা রহমান, প্রবাস খবর।